সর্বনাশ, বুড়ি সব শুনে ফেলেছে। এবার তো আর আমার নিস্তার নেই তাহলে। উফ, কেন যে মাথাটা তো গরম করতে গেলাম। বাড়িতে সব সময় কেউ না কেউ ঠিক কথা শোনার জন্য চলে আসে। এই তো দাদু ভাই, এই তো দাদু ভাই, দেখি দেখি। মা, আমি কি করেছি মা? আপনি হঠাৎ রেগে গেলেন কেন? আবার তুমি জানো না আমি কেন রেগে গেছি? শুধু রাগ নয় ছোট্ট, ঘৃণা হচ্ছে। তোমায় দেখে সব অঙ্ক ঘিন ঘিন করছে আমার। এই তুমি মা, আমার বাড়ির ছোট বৌমা। কেন মা, আমি কি ভুল করেছি? আপনি কি শুনেছেন? কি শুনেছি মানে? কি শোনার বাকি রেখেছো তুমি? শুনতে শুনতে দেখতে দেখতে চোখ কান সব তো বুঝে গেল। বড় বৌমার কাছ থেকে বাচ্চা কেড়ে নিয়েছ। সয়ে গেছি তো, কিচ্ছু বলিনি। এখন খেতে টুকুনি দেবে না ওকে? মা হয়েছে, নিজের ছেলেটার সারা রাত কোনো খোঁজ খবর নেই, সেদিকে খেয়াল নেই। আমার রাজাকে আপনি কেড়ে নেবেন না মা, প্লিজ। তোমার ছেলে না হয় বুঝলো, ওকে খেতে দেবে না? এইটুকুনি দুধের শিশুকে তো খেতে হয় নাকি? কি খাবে? কিছু খাওয়াতে পারবে তুমি? এইটুকুনি বোধ নেই, মা হয়েছে। শোনো, আমি ওকে বড় বৌমার কাছে নিয়ে যাচ্ছি। ওকে খাইয়ে আনি, তারপরে তোমার সব কথা শুনবো। কিছুতেই না, আমি আমার রাজাকে দেবো না। না, কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো শশী? কি জবাব দেব তোমার প্রশ্নের? না, এটাই আমার শাস্তি। আমাকে দূরেই থাকতে হবে আমার সন্তানদের থেকে। তোমাকে যেমন কষ্ট দিয়েছি, তেমনি আমাকেও কষ্ট পেয়ে তার মাসুল দিতে হবে। এই যে পেটু ভরেছে তোমার, হাত পা ছড়া, ওলে বাবা কত হাঁচি। হ্যাঁ, তুমি ঘুরতে যাবে নাকি? আমি নিয়ে যাব তোমাকে, পার্কে নিয়ে যাব, ঘুগনি খাওয়াবো, কেমন?